বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। হাবিবে খোদা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ৩৫ বছর, তখন কাবা গৃহের অবস্থাও অত্যন্ত শোচনীয় হয়ে যায়। কারণ এই পবিত্র ঘরটি নিম্নভূমিতে স্থাপিত হয়েছিল। তাই বর্ষাকালে সারা শহরের পানি এই হারাম শরীফে জমা হতো। এই পানি যাতে করে হারাম শরীফে জমে কাবা গৃহের ক্ষতি সাধন করতে না পারে, সেই জন্য বাঁধ তৈরি করা হয়েছিল। কিন্তু বাঁধটি প্রায়ই ভেঙে যেত, ফলে হারাম শরীফের অবস্থা আরও করুণ হয়ে পড়ত। কুরাইশ নেতৃবৃন্দ কাঁধে কাঁধ মিলিয়ে কাবা ঘরের সংস্কারের কাজ করতে লাগলেন। প্রত্যেক গোত্রের ভাগ করা অংশ প্রত্যেকেই অতি দরদের সাথে সম্পাদন করতে দ্বিধা করল না। কিন্তু পবিত্র কৃষ্ণ পাথর হাজরে আসওয়াদ কাবা গৃহের নির্দিষ্ট স্থানে স্থাপন করা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। কারণ পবিত্র এই বেহেশতি পাথর কোন গোত্র কাবা শরীফের দেয়ালে স্থাপন করবে, অন্য ৩টি গোত্র তা নিয়ে মানতে রাজি হলো না। কারণ এই পবিত্র কৃষ্ণ পাথরটি দেয়ালে স্থাপন করার সম্মান ও গৌরব কোনো গোত্রই হাতছাড়া করতে রাজি হলো না। সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠল। এই সংবাদে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঠল। সংঘাত যদি গুরুতর হয় তাহলে বংশানুক্রমিক চলতেই থাকবে। কোন কোন গোত্র তাদের প্রথা অনুসারে রক্তপূর্ণ পাত্র হাতে ডুবিয়ে সংঘাতের জন্য প্রতিজ্ঞা করে ফেলল। পরের দিন সকালে সবাই অবাক হয়ে দেখল, সবার প্রিয় মানুষটি যাকে তারা এক বাক্যে আলামিন বলে সম্বোধন করে, সেই প্রিয় মানুষটি আল্লাহর হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। সবাই আনন্দধ্বনি করে উঠল, এই যে আমাদের আলামিন আসছেন, আমরা সকলেই তার উপর সন্তুষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে আসতে গোত্র প্রধানরা তাকে ঘিরে ধরে তাদের সমস্যার কথা বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, যে সকল গোত্র পবিত্র হাজরে আসওয়াদ স্থাপন করার অধিকারী বলে দাবি করছেন, তারা নিজ নিজ গোত্র থেকে একজন প্রতিনিধি নির্বাচন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা অনুযায়ী প্রত্যেক গোত্র থেকে একজন করে প্রতিনিধি নির্বাচন করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি চাদর বিছিয়ে দিয়ে মাঝখানে হাজরে আসওয়াদ রাখলেন। তারপর তিনি নির্বাচিত ব্যক্তিদের বললেন, এবার আপনারা এই চাদরের এক এক প্রান্ত ধরে উঠিয়ে নিয়ে চলুন। সবাই তার কথা মতো চাদরের প্রান্ত ধরে ঘরের যেই জায়গায় পবিত্র পাথরটি স্থাপন করা হবে সেখানে নিয়ে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নিজ হাতে পাথরটি চাদর থেকে তুলে কাবা শরীফের দেয়ালের নির্দিষ্ট স্থানে বসিয়ে দিলেন। একটি নিশ্চিত সংঘর্ষের হাত থেকে জাতি রক্ষা পেয়ে গেল। আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের হাতে পবিত্র কৃষ্ণ পাথরটি তার ঘরে স্থাপন করার ব্যবস্থা করে দিলেন। একদা মানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ধ্যানে মগ্ন, কিন্তু হঠাৎ করে কে যেন ডাক দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কে ডাকে? ধ্যান ভেঙে নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমকে উঠলেন, থমকে যান, এদিক ওদিক খোঁজেন, এই ডাক কোথা থেকে এলো? কই, কেউ তো নেই, কোথাও কেউ নেই। নিঝুম নিরালা গুহা প্রাচীর, শান্ত সমাহিত গুহা প্রান্তর, একটি ছোট্ট কীট পতঙ্গও তো কোথাও নেই। তাহলে কে ডাকে? এমনভাবে অন্তরাত্মা আলোড়িত করে কে ডাকে? অস্থির হয়ে ওঠে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চঞ্চল মনে ঘুরে ঘুরে গুহার ভিতরে এক সময় স্থির হয়, আবার ধ্যানে মগ্ন হন, ডুব দেন ধ্যানের সাগরে। এমনই করে কেটে যায় 1 দিন, 2 দিন, 3 দিন। খাদ্য সামগ্রীর সাথে যা ছিল তা ফুরিয়ে যায়। ক্ষুধা তৃষ্ণার সত্যের আরোহণে বাধা সৃষ্টি করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহা ছেড়ে ঘরের উদ্দেশ্যে রওনা দেন। মনে হয় তার প্রতি পদক্ষেপে ফুল ফোটে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের চরণ নিজ বুকে স্থান দেওয়ার গৌরবে ধরণী নিজেই পুলকিত ও উদ্বেলিত হয়ে ওঠে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির দিকে আসছেন সংসারের প্রয়োজনীয় কথা জানতে, নিজের প্রয়োজনের কথা জানাতে। আবার সেই আকুল করা ডাক, ইয়া মুহাম্মদ, হৃদয় তোলপাড় করা ডাক। দিগন্তে আকাশে দূরে কাছে চকিত দৃষ্টি ফেরান, কিন্তু কেউ নেই।
কিন্তু ডাক তিনি ঠিকই শুনেছেন, হে মুহাম্মদ। এক সময় চঞ্চল মন স্থির হয়। তিনি আবার পথ চলতে শুরু করলেন। গন্তব্য নিজ গৃহ, পরিবার পরিজন বেষ্টিত অন্য জগৎ, অন্য জীবন। এখানে আছে সন্তান, এখানে আছে প্রিয় সহধর্মিণী খাদিজাতুল কোবরা। বড় ভালোবেসে এই ধন্যাঢ্য মহিলাকে তিনি স্বামিত্বে বরণ করেছেন। নিজের অঢেল ধন সম্পদ তারই চরণতলে সোপর্দ করে ধন্য হয়েছেন। এই খাদিজা সত্যবাদিনী, ন্যায়নিষ্ঠা, স্বামী সোহাগিনী তাহিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার পেতেছেন 10 বছর হয়ে গেছে। এখন তার বয়স 35 বছর পূর্ণ হতে চলল। বিয়ের পরে স্ত্রীর ব্যবসা যা তারই তরে উৎসর্গিত হয়েছিল, আজ তা আরও বড়, আরও প্রাচুর্যময় হয়েছে। সংসারে সমৃদ্ধি এসেছে, সাথে সাথে এসেছে সন্তান। 2 ছেলে 3 মেয়ে। ছেলেরা বড় হবার আগেই আল্লাহর সান্নিধ্যে চলে গেছেন। মেয়েরা টলমল পায়ে এক সময় হাঁটতে শিখেছে, হাসতে শিখেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়িতে এসে সবার খোঁজ খবর নেন, কার কি প্রয়োজন তা জেনে নিয়ে পূরণ করেন। প্রতিবেশীর খোঁজ খবর নেন, তাদের প্রয়োজন সাধ্যমতো পূরণ করেন। তারপর আবার তিনি 4 দিনের খাবার বেঁধে নিয়ে হেরা গুহার উদ্দেশ্যে রওনা দেন। তিনি আবারও ধ্যানমগ্ন হন। তার প্রপিতামহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে তার প্রিয়তম মাবুদের ইবাদতে মশগুল হতেন, ঠিক তেমনি করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাবিবের সান্নিধ্য লাভের আশায় ব্যাকুল হতে লাগলেন। প্রিয় বন্ধুরা, অভিজ্ঞতার ঝুলিও ভারী করতে থাকেন। তার 35 থেকে 36, 37, 38, 39 বছর পার হয়। আর এর ভেতরে ভেতরে একজন পূর্ণ দায়িত্বশীল মানুষ জন্ম নিতে থাকে। প্রিয়তম স্ত্রী বিবি খাদিজা স্বামীর এই পরিবর্তন গভীর দৃষ্টিতে লক্ষ্য করতে থাকেন। বিবি খাদিজা স্থির নিশ্চিন্ত তার স্বামী পৃথিবীর একজন শ্রেষ্ঠ মানুষ। তার ভাই ওয়ারকাতও তাকে বলেছিলেনই, এই ব্যক্তি তুচ্ছ কেউ নন, অনাগত ভবিষ্যতের শ্রেষ্ঠ পয়গম্বর। তার অন্তরও এটা বিশ্বাস করেছে যে নিশ্চয় তিনি শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ পয়গম্বর। তাই তো বিবি খাদিজা চঞ্চল হলেও বিচলিত হন না। স্বামীর পাশে পাশে কাছে কাছে থেকেই তাকে তার সাধনাতে পূর্ণতা দিতে সহায়তা করেন। খাদ্য পানীয় ফুরিয়ে গেলে হেরা পর্বতের গুহায় থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়ির পথে আসতে দেরি করেন, বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খাবার নিয়ে সেই দুর্গম মরুভূমির আগুন করা পথ অতিক্রম করে স্বামীর কাছে পৌঁছান। ধ্যানমগ্ন স্বামীকে ধ্যান ভাঙার অপেক্ষার প্রহর গুনেন। প্রিয় স্বামী ধ্যান ভাঙতেই চোখ খুলে যখন প্রিয়তম স্ত্রীকে অধীর আগ্রহে অপেক্ষা করতে দেখেন, তখন এক অনাবিল প্রশান্তিতে তার হৃদয় মন পূর্ণ হয়ে যায়। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে কাছে বসিয়ে তৃপ্তির সাথে আহার করান। তারপর বাড়তি খাদ্য, পানীয় ও বস্ত্র সামগ্রী স্বামীর প্রয়োজনে সেখানে রেখে আবার বাড়ির পথে রওনা করেন। 40 বছর শেষ হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় নিজেকে যেন পূর্ণভাবে সমর্পিত করলেন, যেই উদ্দেশ্যে তার এই পৃথিবীতে আবির্ভাব। যে মহান সত্তার অনুগ্রহ লাভের জন্য এই হেরা পর্বতের গুহায় দিনের পর দিন, রাতের পর রাত ধ্যানমগ্ন হয়ে থাকা। যে বিশ্বজগতের মহান স্রষ্টা অজানা অচেনা অথচ চিরচেনা আহ্বানের জন্য হৃদয় মন হেরা গুহার ভেতরে আকুলি বিকুলি করছে। চঞ্চল হয়ে ওঠে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয় তন্ত্রীতে নূতন এক সুর বাজতে থাকে। কোন সময় ধ্যানের ফাঁকে বাইরে গেলে অসীম নীলাকাশ থেকে আকস্মিক আহ্বান ভেসে আসে, ইয়া মুহাম্মদ আনতা রাসূলুল্লাহ, হে মুহাম্মদ তুমি আল্লাহর রসুল। রমজান মাস, 17ই রমজান, রোজ সোমবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় গভীর ধ্যানে মগ্ন। আপন স্রষ্টার আহ্বান আসার ক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চঞ্চল ও আনমনা হয়ে উঠলেন। ঠিক এই সময় কে যেন পাগল করা কণ্ঠে ডাক দিল, মুহাম্মদ। থরথর করে কচি কলা পাতার মতো কেঁপে উঠলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনি চোখ মেলে দেখলেন এক জ্যোতিষময় ফেরেশতা তার সামনে দাঁড়িয়ে আছেন। তারই জ্যোতি ছটায় হেরার ভেতর আলোয় আলোকময় হয়ে উঠেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অন্তরে বিজলির মতো চমক দিয়ে গেল। এ কি আলো নাকি নূরের প্লাবন? সামনে ওই জ্যোতিষময় ফেরেশতা দাঁড়িয়ে আছেন। সে কে? ইনি কি সেই জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর বাণীবাহক, যিনি আল্লাহর দেয়া প্রতিটি আদেশ নির্দেশ নির্বাচিত নবীদের কাছে পৌঁছে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নূরের অবর্ণনীয় আলোক ছটায় বিহ্বল ও নির্বাক হয়ে পড়লেন। কি করতে হবে বা কি করা উচিত তাও স্থির করতে পারলেন না। ঐশী বাণীবাহক জিবরাইল আলাইহিস সালামের দিকে পলকহীন নেত্রে তাকিয়ে রইলেন। বিহ্বলতার ঘোর কাটাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলেন নূরের সাগরে কিছু জ্যোতিষময় বাণী ফুটে উঠেছে। জিবরাইল আলাইহিস সালাম বেশ তাজিমের সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, পড়ুন। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর করলেন, আমি তো পড়তে জানি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিবরাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বুকে জড়িয়ে ধরলেন। জিবরাইল আলাইহিস সালামের আলিঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনে হলো কি এক অলৌকিক শক্তি যেন অফুরন্ত আলোর সম্ভার নিয়ে তার ভেতর বাহির দ্যুতিময় করে তুলল। জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলিঙ্গন মুক্ত করে পুনরায় বললেন, পড়ুন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও বললেন, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম তাকে পুনরায় বুকে জড়িয়ে ধরে চাপ দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের সাগরে যেন নূতন করে অবগাহন করে উঠলেন। অন্তর্বাহির সব যেন অন্য একরকম সাজে সজ্জিত হয়ে গেল, যার কোনো বর্ণনা কোনো কলমই লিখে প্রকাশ করতে পারবে না। জিবরাইল আলাইহিস সালাম এভাবে 3 বার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকের মাঝে জড়িয়ে ধরে চাপ দিলেন আর সাথে সাথে উচ্চারণ করলেন, হে রাসূল, আপনি নিজ প্রভুর নাম নিয়ে পাঠ করুন, যিনি সবকিছু সৃষ্টি করেছেন, যিনি মানুষকে জমাট রক্তের টুকরা হতে সৃষ্টি করেছেন। আপনি পাঠ করুন। আর আপনার প্রভু অতিশয় উদার, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, সেই সমস্ত বিষয়ের শিক্ষা দিয়েছেন যা সে জানত না। সূরা আলাক। কোরআনের এই আয়াতগুলো সর্বপ্রথম অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতগুলো বুকে ধারণ করে ঘরে ফিরলেন। পথ চলতে চলতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিক চেতনা ফিরে পেলেন। দেখলেন আকাশপথে জিবরাইল আলাইহিস সালাম তখনও দাঁড়িয়ে আছেন। কেমন যেন একটা ভয় তাকে কিছুটা দিশাহারা করে তুলল। তিনি খাদিজার কাছে ছুটে চললেন। তখন রাত দিনের বুকে মুখ লুকিয়ে ব্যস্ত। ভোরের আগমন গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। পূর্বাকাশে লাল গোলাপের মতো রাঙা হয়ে উঠেছে। এদিকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে ঘুম নেই। প্রতীক্ষার প্রহর কাটে বিবি খাদিজার। যেদিন থেকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা পর্বতের গুহায় অবস্থান নিয়েছেন, সেদিন থেকে এই ব্যাকুল প্রতীক্ষা। আজ হৃদয় মন কেন জানি বেশি ব্যাকুল হয়ে উঠেছে। এমন সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন কে যেন দরজায় নাড়া দিচ্ছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দেখেন যার জন্য তিনি উন্মুখ হয়ে আছেন তিনি সেই প্রিয়জন, তার প্রিয়তম স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁপতে কাঁপতে বললেন, আমায় আবৃত করো, আমায় আবৃত করো, আমার খুব ভয় করছে। বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই করলেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি কম্বল দিয়ে ঢেকে দিলেন। কিছুক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাকে সকল ঘটনা খুলে বললেন। সব শুনে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎফুল্ল হয়ে বলতে লাগলেন, হে আবুল কাসেম, কোনো ভয় নেই। আল্লাহর কসম, তিনি আপনাকে কখনোই অপদস্থ করবেন না। আপনি আত্মীয় স্বজনের উপকার করেন, অভাবী মানুষের অভাব দূর করেন, গরিব দুঃখীদের সেবা ও সাহায্য করে থাকেন, মেহমানকে আশ্রয় দিয়ে থাকেন। চরম বিপদে আপনি সত্য থেকে বিচ্যুত হননি।
বরং নিষ্ঠার সাথে তা পালন করে থাকেন। কেন তবে আল্লাহ তাআলা আপনার প্রতি বিমুখ হবেন? আমার দৃঢ় বিশ্বাস আল্লাহ তাআলা তার কোনো মহান উদ্দেশ্যই আপনাকে দিয়ে পূরণ করবেন। তারপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বামীকে সান্ত্বনা দিতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন হতে তবুও ভয় দূর হলো না। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার আপন চাচাতো বড় ভাই ওয়ারকা বিন নওফেলের কাছে নিয়ে গেলেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই ওয়ারকাকে বললেন, ভাইজান, আপনার ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছে শুনুন। ওয়ারকা বোন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর স্বামীর প্রতি ভক্তি এবং হৃদয়ের আকুলতা লক্ষ্য করে তাকে বললেন, প্রিয় ভ্রাতুষ্পুত্র, আপনি কি দেখলেন বলুন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত ঘটনা খুলে বললেন। জ্ঞানবৃদ্ধ তাপস ওয়ারকা সমস্ত ঘটনা শুনে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, হযরত মুসার প্রতি আল্লাহ তাআলা যে নামে সুআকবর জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন, ইনি সেই নামে সুআকবর। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনি কুরাইশদের সত্য ধর্মের দিকে আহ্বান করবেন, তখন যদি আমি যুবক হতাম, হায় আফসোস। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আপনার গোত্রের লোকেরা আপনাকে অন্যায় অত্যাচার করে দেশান্তর করবে, তখন যদি আমি বেঁচে থাকতাম, তবে নিশ্চয়ই আমি আপনাকে প্রাণ দিয়ে সাহায্য করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ারকার কথায় অত্যন্ত বিস্মিত হয়ে বললেন, আমার বংশধররা কি আমাকে দেশ থেকে তাড়িয়ে দেবে? ওয়ারকা বললেন, নিশ্চয়। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে সত্য লাভ করেছেন, যখনই কেউ এই সত্য নিয়ে আবির্ভূত হয়েছে, তখনই তার স্বগোত্রীয় লোকেরা তার সাথে শত্রুতা করেছে এবং দেশ ত্যাগে বাধ্য করেছে। সুতরাং আপনার স্বগোত্রীয়রা যে আপনার সাথে শত্রুতা করবে তাতে কোনো সন্দেহ নেই। সেদিন যদি আমি বেঁচে থাকতাম, তবে আমার সমস্ত ক্ষমতা দিয়ে আপনাকে সাহায্য করতাম। কিন্তু এরপর আর ওয়ারকা বেশি দিন বেঁচে থাকেনি। যে মহাসত্য প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব রাসূলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধারার ধুলিতে পাঠালেন, যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে পবিত্র কোরআন অবতীর্ণ করলেন এবং যে মহান সত্যকে প্রচার প্রসারের উদ্দেশ্যে পবিত্র ইসলাম ধর্মের প্রবর্তন করলেন, তা এই প্রথম আয়াত কটিতে সংক্ষিপ্তভাবে বর্ণিত হয়েছে। এই ক্ষুদ্র আয়াত কয়টিতে মাত্র 3টি বিষয়ের অবতারণা করা হয়েছে। 1 আল্লাহ, 2 মানুষ, 3 জ্ঞান। প্রথমেই আল্লাহ তাআলা পরিচয়পত্র দিয়ে বলেছেন, তিনি বিশ্ব নিখিলের একমাত্র প্রভু, তিনি রব, অর্থাৎ সৃজনকারী, পোষণকারী এবং নিয়ামক। এরপর এলো মানুষের পরিচয়। মানুষ কোথা থেকে এলো, কে সৃষ্টি করলো? আল্লাহ তাআলা বললেন, মানুষকে আল্লাহই পয়দা করেছেন সামান্য রক্তকণিকা থেকে। তাহলে এটা পরিষ্কার যে মানুষ আল্লাহর সৃষ্টি, তার অংশ নয়। এরপর হচ্ছে জ্ঞানের কথা। মানুষের জ্ঞান কোথা থেকে এলো, কিভাবে এলো, কার মাধ্যমে এলো, নাকি স্বয়ংক্রিয়ভাবে এলো? এই সম্পর্কেও আল্লাহ তাআলা বলেছেন, তিনি মানুষকে জ্ঞান দান করেছেন। জ্ঞান 2 প্রকার, লেখনীলব্ধ অর্থাৎ লেখনীর দ্বারা যে জ্ঞান অর্জন করা যায়, এবং লেখনী বহির্ভূত অর্থাৎ আল্লাহর অনুগ্রহ দ্বারা যে জ্ঞান আরোহণ করা যায়। ইসলাম মানুষকে শুধু এই 3টি কথাই উপলব্ধি করতে বলে। আল্লাহ তাআলা চান মানুষ যেন মনে প্রাণে উপলব্ধি করতে পারে আল্লাহর নিখিল বিশ্বের একমাত্র প্রভু। মানুষকে তিনি সৃষ্টি করেছেন এবং জ্ঞান তিনিই দিয়েছেন। এই 3টি মহাসত্যকে ধারণ করতে পারলেই তার আর সিরাতুল মুস্তাকিমের পথে চলতে কখনোই ভুল হবে না এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছাতে কোনো অসুবিধা হবে না। এভাবেই বিশ্বস্রষ্টা মহান আল্লাহ রাব্বুল আলামিন তার সত্য ধর্ম প্রচারের পূর্বে মূল সত্য ও লক্ষ্যবস্তু সম্বন্ধে আভাস দিয়ে সামনের দিকে এগিয়ে যাবার পথ তৈরি করে দিলেন।
একবার প্রায় 6 মাস গত হতে চলল, আর কোনো বাণী অবতীর্ণ হলো না। এতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত উদ্বিগ্ন ও চিন্তিত হয়ে পড়লেন। তার মনে হতে লাগলো হয়তোবা কোনো ভুল হয়ে গেছে, যার জন্য আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে তাকে পরিত্যাগ করেছেন। আশা নিরাশার মাঝে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে উঠলেন, তখন জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আবির্ভূত হলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আশ্বাসবাণী শোনালেন, উষার শপথ এবং অন্ধকার রজনীর শপথ, তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেনি কিংবা অসন্তুষ্ট হয়নি। নিশ্চয় তোমার ভবিষ্যৎ তোমার অতীত অপেক্ষা উজ্জ্বল এবং শীঘ্রই তোমার প্রভু তোমার উপর এমন কিছু দান করবেন যাতে তুমি সন্তুষ্ট থাকবে। তিনি কি তোমাকে এতিম বালক রূপে পাননি এবং আশ্রয় দান করেননি? এবং তিনি কি তোমাকে পথহারা অবস্থায় দেখেননি এবং তোমাকে সুপথ দেখাননি? তিনি কি তোমাকে অভাবগ্রস্ত দেখেননি এবং অভাবমুক্ত করেননি? অতএব যে অনাথ তাকে তুমি নিপীড়ন করো না, যে ভিক্ষুক তাকে তুমি তিরস্কার করো না এবং তোমার প্রভুর অনুগ্রহের কথা প্রচার করো। সূরা আদ-দোহা। আহা, কি প্রশান্তি এই পবিত্র বাক্যে! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাকুল অন্তর এবার সান্ত্বনা খুঁজে পেল। সাথে সাথে তিনি বুঝতে পারলেন এই গুরু দায়িত্বভার শীঘ্রই তার উপর ন্যস্ত করা হবে। এই গুরু দায়িত্ব পাওয়ার ইঙ্গিত পেয়েই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে প্রস্তুত করে তুলতে লাগলেন। মন যখন ভেতরে ভেতরে প্রস্তুত হয়ে গেল, তখন পুনরায় এই আয়াত নাজিল হলো, হে আমার রাসূল, তোমার প্রভু তোমাকে যে সত্য দান করেছেন তা প্রচার করো। নবীজির আর কোনো বাধাই রইল না, সব সন্দেহ দূর হয়ে গেল। আল্লাহ তাআলা এই আয়াতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বপ্রথম হে আমার রাসূল বলে সম্বোধন করলেন। সেদিন থেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন তিনি সত্যিই আল্লাহর রাসূল। জীবনের লক্ষ্য ও গতিপথ এখন আর অজানা নয়, এখন তা সুনির্দিষ্ট হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন থেকে সত্য প্রচারে নিজেকে নিয়োজিত করতে প্রস্তুতি নিলেন। আর কোনো বাধাদ্বন্দ্বই রইল না। সত্য প্রচারে হৃদয়ের ভেতর থেকে প্রচণ্ড তাগিদ অনুভব করলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে প্রচণ্ড হৃদয়াবেগের সাথে অবর্ণনীয় শক্তি এসে ভর করলো তার বুকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকুল আবেগে উদ্বেলিত হয়ে ঘোষণা করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রিয় বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখুন আমিন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।